হুম, আমরা যেহেতু আপনার টেরাস বিষয়ে আলোচনা করছিলাম, হুম, তো এই অর্থাৎ আপনার যে আপনাকে যেটা বললাম কি আপনার একটা পোশাক বানাতে, তার জুব্বা বলেন বা পাঞ্জাবি বানাতে যে মাপগুলো থাকে, ঠিক আছে, জি সেই জি মাপগুলোই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু লিস্ট আকারে দিয়ে দিবেন। এখানে আমি সম্পূর্ণ জি সেটিংগুলো করে দেবো আপনাকে। মানে এটা জি অ্যাকচুয়ালি আপনার নিজের মানে কাস্টমাইজ হবে, আপনার মনের মতন জি হবে, ঠিক আছে। জি এটা এমন না কি এখানে আপনি থাকবেন আপনি যখন মাপগুলো নিয়ে নিন, তা না। এখন এই সফটওয়্যারটা অনেকগুলো ইউজার আছে, অনেকগুলো ক্লায়েন্ট আছে, তারা চালায়। তো আপনার হুম সফটওয়্যারে ওনার ঢুকতে পারবে না, ওনার সফটওয়্যারে আপনি ঢুকতে পারবেন না, ঠিক আছে। হুম যার যার হুম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সে কিন্তু ঢুকতে পারবে। হুম আমার যে প্রতিষ্ঠানের যে নামটা দেওয়া আছে, সখী টেলার্স অ্যান্ড ফেব্রিক্স, তো এটা থেকে হুম আপনি মানে আপনি প্রবেশ করেন তো, লগ ইন করেন তো, জীবনে পারবেন না আপনি। আপনি পারবেন ঢুকতে? হুম পারবেন না। এই না জন্য পারবেন না কি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে হুম যার যার মানে টেলার্স সফটওয়্যার যে চালাচ্ছে, তারা তারা পাসওয়ার্ডগুলো জানে। যেমন আপনার পাসওয়ার্ড আপনি জানেন, আর কোনো ব্যক্তি জানে না, হুম বুঝছেন। যাই যাই এই সফটওয়্যারগুলো নিয়েছে, প্যাকেজগুলো নিয়েছে, তাদের কাছে শুধু সফটওয়্যার আছে। আপনার হুম চ্যানেলে আমি ঢুকতে পারবো না, আমার চ্যানেলে আপনি ঢুকতে পারবেন না, আমার এই টেলার্সের সফটওয়্যারের ডকুমেন্টসগুলো আপনি দেখতে পারবেন না, আপনার টেলার্সের ডকুমেন্টসগুলো বা আপনার তথ্যগুলো আমি দেখতে পারবো না। আপনাকে যখন পারমিশন দেবো, যেমন এখন আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, এটা আপনার হুম সুবিধার্থে দেখাচ্ছি, কিন্তু এটা তো আমার প্রাইভেসি আছে, তাই না। হ্যাঁ অবশ্যই এটা তো আমার হ্যাঁ পাবলিক না। তো এখানে হুম দেখতে পাচ্ছেন যে মোট ওয়ার্কার পেমেন্ট। তো যখন আপনারা প্রতিটা কাস্টমারের যে মাপগুলো নেবেন, সেই মাপের প্রতিটা মেজারমেন্টগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু হুম আপনাকে আমার দিতে হবে। তাহলে আমি ওখানে হুম অ্যাড করে দিতে পারবো আপনাকে। যেমন হুম আপনি প্যান্ট বানান না, শার্ট বানান না, ঠিক আছে, এগুলো বানান না আপনি। আপনার কাজ হয় হ্যাঁ কি, আপনাদের যে পাঞ্জাবি, জুব্বা, পায়জামা, এগুলো হয়। হুম তো যেগুলো হুম আপনার হয় সেগুলো আপনার লিস্ট আকারে দিবেন। তো কীভাবে হুম লিস্টগুলো দিবেন আপনাকে একটু দেখাই দিই আপনাকে, যে মাপ পরিষদে গেলাম, তারপর মাপ তালিকাতে যাব। এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল এগুলো মাপ কিন্তু আছে আমার, তাই না। হুম তো হুম একটা এই যে আইটেমের নাম হয়েছে ম্যাক্সি, বা আপনি যদি হুম শার্টের ঘরের দিকে যান তাই শার্ট দেখতে পাবেন, আপনি জুব্বার ঘরে মানে পাঞ্জাবি গেলে পাঞ্জাবি দেখতে পাবেন। এই যে জুব্বা, এই যে এখান থেকে জুব্বা আছে, তাই না। হুম আইটেমের নামটা হচ্ছে জুব্বা। আর এখানে দেখুন এই যে লেখা আছে পকেট, বুক পকেট, বডি লুজ, ঘের, হিপ, কমর, বুক, কলার, কপ, মাসল, কবজি, মুহুরি। তো এগুলো হচ্ছে জুব্বার হুম মাপ। তো এটা হচ্ছে রাজশাহী অঞ্চলে এইভাবে চলে। আবার অন্য হুম রাজশাহী ডিস্ট্রিক্টের ভিতর বা রাজশাহী থানার ভিতর অনেকগুলো অনেকভাবে মাপগুলো নেয়। তো এক এক একটা একজন এক এক ভাবে জেলায়, নেয় এক আচ্ছা একটা জেলায় হুম এক একভাবে ডাকে বা এক এক নামে চিনে। যেমন আমাদের হুম এখানে ঝুল চলে, তাই ঝুল লিখেছি, কেউ আবার লং নেয় বা লং চলে, হুম কেউ আবার লেন্থ লেখে, তো এরকম যার যেটা হুম অভিরুচি, আপনি যেইভাবে পছন্দ করেন সেইভাবে আপনার কাস্টমাইজ করে দিতে পারবো আমরা, সমস্যা নাই। তো এই হুম জিনিস দিবেন। আর ওয়ার্কার অর্থাৎ হচ্ছে আপনার যে কারিগর যেগুলো কাজগুলো করবে, তাদের হুম ডকুমেন্টসগুলো হুম থাকা লাগবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে ওয়ার্কার নাম দেওয়া আছে, হেডলাইনে দেওয়া আছে হুম ওয়ার্কার নাম, তার মানে এখানে যারা আপনার দোকানে কারিগর যারা আছে তাদের নামগুলো থাকবে। এখানে হুম যে ওই কারিগরের নামটা দেওয়া আছে, এখানে একটা 2 নম্বর হুম কারিগরের নাম দেওয়া আছে, এখানে 3 নাম্বার দেখেন ক্রমিক নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার। এখানে হুম আরেকটি কারিগরের নাম দেওয়া আছে, এখানে আরেকটি কারিগরের নাম দেওয়া আছে, এখানে আরেকটি কারিগরের নাম দেওয়া আছে, এবং প্রতিটা কারিগরের কিন্তু একটা ইমেল আছে। যারা হুম ওনারা যদি মনে করে কি আমরা দেখব আমার কত টাকা আজকে আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকার পেমেন্ট নিলাম, এগুলো কিন্তু কারিগরি দেখতে পারবে। কারিগর ওকে যদি পারমিশন দিয়ে রাখেন আপনি, হুম ও শুধু এ সফটওয়্যারে আসতে পারবে, ওর প্যানেলে শুধু এগুলো দেখতে পারবে। তাছাড়া আপনি কয়টা অর্ডার নিলেন, কয়টা ডেলিভারি করলেন, কত টাকা পেমেন্ট নিলেন, কত টাকা বুঝছি বুঝছি ক্যাশ আউট করলেন, এগুলো কিন্তু কেউ এগুলো দেখতে দেখবে না পারবে না, ঠিক আছে। হুম হুম ওনার হুম শুধু ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সে তাই দেখতে পারবে, তাছাড়া দেখতে পারবে না। এখানে এখানে লেখা আছে দেখেন ফোন নাম্বার, প্রতিটা কারিগরের ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে।
এখানে দেখতে হচ্ছে ওয়ার্কার স্ট্যাটাস, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট। তো এগুলো হচ্ছে ধরুন প্রেজেন্ট আছে। যদি কোনো কারণে কোনো কারিগর যদি আপনার দোকানে কাজ করবে না, সে বললো কি ভাই আমি পরের মাস থেকে আমি আপনার দোকানে আর কাজ করবো না, আমি আপনার দোকান থেকে আমি চলে যাব, তখন কিন্তু এখানে হুম আপনি মানে প্রেজেন্ট আছে, এটা একটা আপনার প্রেজেন্ট না করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবি দেওয়া আছে, আপনি চাইলে কারিগরের ছবিগুলো দিয়ে রাখতে পারেন। বুঝতে পারছেন কি আপনি? জি এখান থেকে জি যদি আমি এই যে প্রেজেন্ট লেখা আছে তাই না, তো সাপোজ মনে করেন কি জি এই যে আমি দেখাই, আচ্ছা এই ওয়ার্কারটা, ঠিক আছে, এই কারিগরটা এখন আমার দোকানে আর কাজ করবে না। তো যেহেতু কাজ হুম করবে না, বাদ দিয়ে দিবে, তো তার ডকুমেন্টস তো আমার রেখে লাভ নাই, তাই না? হুম হুম আবার যদি মনে করে না থাক, যদি ভবিষ্যতে দু বুঝছি বছর এখানে। পর বা 3 বছর পর আছে যদি এগুলো আসে, শুনলাম। সেক্ষেত্রে আমরা রাখতে পারবো, সমস্যা নাই। রাখলেও কোনো হুম সমস্যা নাই, না রাখলেও সমস্যা নাই, ঠিক আছে। হুম তো আমরা এখন হুম যদি মনে করি কি আমরা এখানে এডিট করব, এখান থেকে যে পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দেব। হুম ক্লিক দেওয়ার পর ওনার ডকুমেন্টসগুলো থাকবে এখানে। তারপর এখানে ওয়ার্কার স্ট্যাটাস, এখানে যে বলছিলাম না আপনাকে প্রেজেন্ট, তো এখান থেকে অ্যাবসেন্ট, আপনি যদি এখানে অ্যাবসেন্ট করে দেন তাহলে তাকে আর দেখানো যাবে না, ঠিক আছে। তারপর এটা করার হুম পর আপনি এখানে আপডেটটা দিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। তো যেহেতু আমরা এটা আমি করবো না, এই জন্য কি পরবর্তীতে যদি ওই ওয়ার্কারটা আবার যদি পুনরায় আমার দোকানে আসে কাজের জন্য, তাহলে আমার আর জি কিছু করার দরকার নাই, এই জন্য আমরা সবসময় প্রেজেন্টটা রাখবো। হুম যদি মনে করেন যে চাইলে মানে কারিগরের ছবিটা দিয়ে রাখবেন, এখানে সোর্স ফাইলে ক্লিক করবেন। হুম সোর্স ফাইলে বুঝছি। ক্লিক করার পর আপনার এখানে যে কোনো গ্যালারি নিয়ে যাবে, ঠিক আছে। তো হুম এখান থেকে যদি আমরা যে বুঝছি, কোনো সেগুলো একটা, হ্যাঁ সেগুলো হচ্ছে। হ্যাঁ আপনি বুঝছেন, কিন্তু আপনাকে একটু একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনি বুঝতে যেতে পারেন। তো হুম এখান থেকে ক্লিক দিয়ে দিলাম, তো ছবিটা চলে আসছে তাই না। তারপর এখানে যে আমি আপডেটে ক্লিক করি, ওনার ছবিটা চলে আসবে। ওনার যেহেতু ছবি না, একটা আপনার বুঝছি। ওনা বোঝানোর হ্যাঁ জন্য যে কোনো আপনাকে একটা জিনিস ছবিটা দিলে দিলাম। পারে। হ্যাঁ জি। আপনি একটা ল্যাপটপ নিলে সবচেয়ে বেশি ভালো হয়। ল্যাপটপ তো নিলে ল্যাপটপে আপনার লেখালেখি করতে আবার একটু ঝামেলা হয় কিনা। যেমন আচ্ছা এখানে মানে আরেকটা হলো যে মানে আমি জুব্বার যে মাপগুলা আছে, অনেক সময় দেখা যায় যে কাস্টমারের কিছু নোট মানে কিছু লেখা বাড়তি লেখা কিছু লিখতে হবে, নোট অপশনটা আছে কিনা আছে কিছু নোট আছে। করতে চাইলে। জি জি জি, আছে, আপনাকে এরকম আমি নোট দেখাই দিই। নোটে কিছু লিখতে হলে ওটা লেখালেখিতে একটু ঝামেলা হয়ে যাবে, এই জন্য চাচ্ছি না আর কি ল্যাপটপ নিতে। না তো ল্যাপটপ পাওয়া যায়, আপনি আমি ট্যাব একটা নিতে চাচ্ছি, ট্যাবের দামে তো ল্যাপটপও পাবো আর 10,000 10-12,000 টাকার মধ্যে। আচ্ছা আপনি কি ঝামেলা মনে করছেন, শুনেন, মনে করেন কি একটা কাস্টমার আপনার কাছে আসলো তাই না। তো হুম উনি এখন একটা পাঞ্জাবের মাপ দিবে। তো পাঞ্জাবের মাপটা হুম নিলেন, নেওয়ার পর এখন উনি আপনাকে বলতেছে কি আমি পিছনে পকেট নেব, হুম তাই না। পিছনে পকেট হুম নেব, সামনে পকেট নেব, তারপর সাইডে পকেট নেব, কলারে পকেট নেব, হাতায় পকেট নেব, মানে ধরেন কি ওই যতগুলোর অংশ আছে সবটাতে পকেট হুম নিবে। তো হুম এতগুলো পকেট যে নিবে, তো হুম আপনার এই কাস্টমারটা প্রথম লাইফে আসছে এবং এই ধরনের পকেটটা বানায় নিবে, তাই না। তো হুম এটা তো হুম আপনার কাছে এই সফটওয়্যার তো লেখা নাই, তাই না। হুম হুম হ্যাঁ সেক্ষেত্রে নোট ব্যবহার করতে পারেন। আর যেগুলো ডিফল্ট হবে, ডিফল্ট হুম বলতে বলতে কি আপনার ধরেন কেউ অ্যাভেলেবল ধরেন কি এগুলো কাজগুলো সচরাচর হয়ে থাকে, ঠিক আছে। হয়ে থাকে হ্যাঁ, যেমন সেগুলোর দেখা তো গেলো কি অপশন নেই। স্ন্যাপ বাটন নেবে, হয়তো কলারে হুম হুম পাইপিং নেবে, হয়তো হাতা প্লেটে আপনার বকরুম নেবে, বা হাতায় টিপ বোতাম হবে, ঠিক আছে। এই ধরনের এগুলো হচ্ছে আপনার ধরেন কি ডিফল্ট, এগুলো হচ্ছে ডিফল্টভাবে নেয় সবাই, সবাই অ্যাভেলেবল বেশি দেয়। এগুলো কিন্তু আপনি হুম সেট করে রাখতে পারবেন আগে থেকে। বুঝছি বুঝছি হ্যাঁ। এখানে আপনাকে যদি একটা নতুন একটা দেখায় আপনাকে,
একটা ফোন নাম্বার দিলাম, ঠিকানা দিলাম, তারপর এখানে পরবর্তীতে ক্লিক দিব। এখানে ক্যাটাগরি আপনাকে পাঞ্জাবিটা দেখাই দিই। তো আচ্ছা, এখানে শার্ট দেখায় আপনাকে, এই যে ফুল শার্ট, এই যে দেখতে আছেন, এই যে লেখা আছে কি জানেন কি, ফুল চাইনিজ শার্ট ভিতর পকেট হবে, হাফ চাইনিজ শার্ট ফিটিং ও পকেট হবে না, ঠিক আছে। ফুল চাইনিজ শার্ট একটা পকেট হবে, মানে কি এই শার্টের মধ্যে যতগুলো আইটেমগুলো আছে, আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে। এটা এগুলো তো ডিফল্ট ভাবে থাকে, বুঝছি। হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যা কিছু আছে, একটা কাস্টমারের মাপ নিলে নেন, একটা মাপ নিলাম আমি, সাপোজ, হ্যাঁ, উদাহরণস্বরূপ আপনাকে বলতেছি, এইভাবে একটা মাপ নিলাম, তাই না। মাপ নেওয়ার পর এখন ওই কাস্টমারটি বললো কি ভাই আমি ফুল হাওয়াই শার্ট নিব, একটা পকেট হবে, ভিতরে পকেট হবে, ঠিক আছে। তখন আপনি এখানে একটা টিক মার দিয়ে দিলেন, বাস এতটুকুই কাজ, আর কোনো বাড়তি কোনো ঝামেলার দরকার নাই। আবার যদি মনে বলে কি না আমি এখানে একটা পকেট নেব, এখানে আপনার এই যে এই এই যে ফিটিং নিব, বা আপনি আদার্স আরও কিছু লেখা থাকবে এখানে, এখানে আমার সংক্ষেপে এতটুকু লেখা আছে, আপনি যদি মনে করেন আরও কিছু লিখবো, কপ হবে, স্ন্যাপ বাটন হবে, তাহলে আপনি এখানে এখানে লিখে দেবেন, ওখানে অটোমেটিক ডিফল্ট থেকেই যাবে, ঠিক আছে, এটা আর হারাবে না। তো শুধু আপনি শুধু মাপগুলো নেওয়ার পর এখানে শুধু টিক মার্ক করে দেবেন, এতটুকু কাজ, আর কোনো কাজ নাই। তারপর আপনি যে আবার এই পরবর্তীতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে যদি কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিতে চান, মনে করেন এই যে দেখতে পাচ্ছেন 880 টাকা টোটাল, তাই না। 880 টাকার ভিতরে আপনি মনে করেন কাস্টমার বলতেছে না আমি 880 টাকায় দেবো না, 800 টাকায় দেবো, সেখানে আপনি এখান থেকে আপনি 80 টাকা যদি আপনি ডিসকাউন্ট দেন, এখান থেকে আপনি সার্ভিস চার্জটা আপনি নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। তারপর এখন দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন 880 ছিল, এরপর কি গেছে আমি 80 টাকা ডিসকাউন্ট দিলাম, এই জন্য আপনার 800 টাকা হয়ে গেছে। আচ্ছা, এরপর কাস্টমারটা বললো কি ভাই আমার 3 দিনের মধ্যে কাজটা লাগবে, আমার 3 দিনের মধ্যে আমি কাজটা নিব, তখন কি করবেন আপনারা, এই যে ডেলিভারি তারিখ এখানে শুধু ক্লিক করবেন, তারপর পুরো ক্যালকুলেটার একটা চলে আসবে, মানে ক্যালেন্ডার চলে আসবে, তাহলে এখান থেকে 3 দিনের মধ্যে যে 19 তারিখ, 19 তারিখে ক্লিক দিবেন, বাস হয়ে গেল। এখন যদি আরও কিছু ওনার যদি প্রশ্ন থাকে বা আরও কিছু আপনি যদি ভুলে যেতে পারেন, বিধায় যদি কোনো কিছু নোট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার এখানে বাড়তি কিছু আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে। এখানে লেখার জন্য যে মতামত দেওয়া আছে, আপনি কি ধরনের লিখবেন বা কি লিখবেন আপনি এখানে লিখে দিতে পারেন। মতামত এটা কি কাস্টমারের যে মানি রিসিপ্টটা দিব ওটার মধ্যে যাবে? না 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 না, এটা আপনার কাছে থাকবে, এটা ওনার কাছে যাবে না। এটা আপনি কি মানে মনে করেন নতুন অথবা এসব বলবো বা বললো কি মানে আর্জেন্টভাবে নিবে বা অথবা অমুক জিনিসটা নিবে বা অমুকের অথবা ওনাকে চিনেন না আপনি, যে কোনো সামনে লিখে দিলেন কি অমুকের পরিচিত লোক বা যে কিছু আপনি লিখতে পারেন, এখানে আপনার স্বাধীনতা, আপনি যা কিছু লিখতে পারেন, এখানে ইচ্ছা মতন আপনি লিখবেন। আচ্ছা, এটা দেখালাম। এখন আপনি যদি মনে করেন কিনা আমার আরো কিছু আমি লিখতে ভুলে গেছি, কাস্টমারের ধরেন কি ঠিকানা লিখতে ভুলে গেছি, দুইটা অর্ডার হবে পাঞ্জাবি, সেক্ষেত্রে আমি একটা দিয়েছি, তা আপনি এখানে আগে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তাহলে আবার ব্যাক চলে আসবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এই যে পরিমাণ দেওয়া আছে, কত একটা দেওয়া আছে, এবং একটা পরিমাণ দেওয়া আছে 500 টাকা দেওয়া আছে। এখান থেকে যদি আপনি এখানে যে উপরে যে বারটা আছে না, এখানে বাটন, এই ছোট বাটনে এখানে যদি ক্লিক করেন তাহলে আমার দুইটা হয়ে যাবে, এখানে যদি ক্লিক করেন তাহলে মাইনাস হবে, একটা হবে, যেহেতু আমার এখানে দুইটা হবে, তাই দুই যদি ক্লিক করি, তারপর নিচের দিকে আবার চলে আসি, আপনার 1000 টাকা হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখুন এখানে লেখা আছে বর্ণনা, মানে কি এখানে আপনার নোট, এক কথা নোট, আপনার এটা কিছু লিখলেন, লেখার পর দেখতে পাচ্ছেন কি এখানে পাঞ্জাবি বুক পকেট ও ভিতর পকেট হবে,
এখন ওই ভাইটা বলতেছে কি আমি আরও 4টে পকেট নেব বিভিন্ন সাইডে। তো আপনি এখানে যদি লেখা না থাকে, ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখে দিলেন, এখানে লিখে দিলেন 4টি পকেট হবে, বাস এতটি কাজ, এতটি লিখে দিলে হয়ে গেল। তখন আপনার ধরেন কি এটা আপনি যখন কাটিং করবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন কি হ্যাঁ এখানে বর্ণনাতে কি কি দেওয়া আছে বা এই পাঞ্জাবিটা কিভাবে কাটিং করতে হবে, ঠিক আছে, আপনি এখানে দেখতে পাবেন। বুঝছি। এই যে এখানে নোট আকারে দেওয়া আছে। তারপর এখান থেকে যেহেতু আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে শার্ট, ফুল শার্ট, আর এখানে এখানে যে পাঞ্জাবি লেখা আছে, তার মানে কি একটা পাঞ্জাবির মাপ নিতে পারবেন, একটা শার্টের মাপ নিতে পারবেন। এখান থেকে আরেকটি মাপ নিব, এই যে কামিজের মাপ নিতে পারবেন। এই কামিজে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন আবার নিচের দিকে স্ক্রল করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে পাঞ্জাবি চলে আসছে, ও সরি আপনার কামিজের মাপগুলো চলে আসছে। একসাথে আপনি 5টা 10টা 20টা সব মানে একটা কাস্টমারের 4-5টা তো পোশাক নিয়ে আসি, তাই না? তা আপনি ইচ্ছা মতন এখানে মাপ নিতে পারবেন। এখন দেখা গেল শার্ট, পাঞ্জাবি এবং পায়জামা হাতে দিল নাকি, তারপর বলছে কি ভাই আমি তো পাঞ্জাবি বানাবো না, খালি পায়জামা বানাবো আর শার্ট বানাবো। তখন আপনি যদি মনে করেন না তাহলে বাতিল করে দেবো, এখানে যে বাতিল লেখা আছে এখানে ক্লিক দেবেন, বাতিল হয়ে যাবে। এখানে ক্লিক দিবেন, বাতিল হয়ে যাবে, ঠিক আছে। জি। এই যে যেহেতু আমরা অর্ডারটা সাবমিট করে নিই, এই জন্য আপনার এখানে হচ্ছে আজকের মোট অর্ডার 0। যদি অর্ডার নিয়ে থাকি সেটা আপনার দেখাবে এখানে, ঠিক আছে। আজকের 1 2 3 যেটা অর্ডার নেবেন তো এটা এখানে দেখাবে। আচ্ছা, এরপর দেখুন আপনার এখানে আপনার নাম দেওয়া থাকবে। আপনার নামটা কি জানো? আশরাফ। আশরাফ। আপনি এখানে লেখা থাকবে স্বাগতম আশরাফ, এবং সাবস্ক্রিপশন মেয়াদ হচ্ছে আমার হচ্ছে 357 দিন দেওয়া আছে, তাই না? তো এখানে আপনার দেওয়া থাকবে আপনি যদি 1 মাসের প্যাকেজ নিয়েছেন তো 1 মাসের প্যাকেজের এখানে দেওয়া থাকবে আপনার 29 দিন দেওয়া থাকবে, মানে একদিন করে কমে যাবে। জি। মানে এটা হচ্ছে আপনার 30 দিনের প্যাকেজ থাকে, ঠিক আছে। 30 দিন পর আপনার এটা বন্ধ হয়ে যাবে। যখন আপনি সাবস্ক্রিপশন নেবেন, ঠিক আছে, টাকা দিয়ে যখন আবার রিচার্জ করবেন তখন আবার এটা 1 মাসের জন্য মেয়াদ বেড়ে যাবে। আর যদি মনে করেন না মাসে মাসে এত মাসে মাসে আমি এইভাবে নিব না, আমি 6 মাস একবার নিয়ে নেবো এককালীন, বা 6 মাস এভাবে 1 বছর নেব, সেক্ষেত্রে আবার নিতে পারেন। তখন আপনাকে ওইভাবে 6 মাসের একটা ওখানে মেয়াদটা তৈরি করে দেবো আমরা। যেমন আমরা ইন্টারনেট যেভাবে নিই প্যাকেজগুলো সেমই এটাই একইভাবে, বুঝছেন, এতটুকুই। আর SMS এর যে বিষয়টা বলতেছিলেন আপনি, তাই না? আচ্ছা, SMS এর টেমপ্লেটে যে দেখতে পাচ্ছেন লেখা আছে SMS টেমপ্লেট। তো SMS টেমপ্লেটে এই যে দেখতে পাচ্ছেন এখানে যা কিছু লেখা আছে, আপনাকে যদি একটু এই যে এডিট বাটনে যদি ক্লিক করে দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে পেমেন্ট লেখা আছে, তাই না? অর্থাৎ হয়তো বা কাস্টমারটি অর্ডার দিল, দেওয়ার পর সে কিছু টাকা পেমেন্ট করলো না, আজকে অর্ডার করলো, করার 2 দিন পর আসে বলতেছে কি ভাই 1000 টাকা তো ছিল, তাহলে আপনি আমার 300 টাকা এখন অ্যাডভান্স নেন, 300 টাকা রাখেন, আর বাকি টাকাটা আমি ডেলিভারি করার সময় ডেলিভারি যেদিন নিতে আসবো সেদিন আপনার পুরো টাকাটা 700 টাকা দিয়ে দেবো। তাহলে 1000টার ভিতরে 700 টাকা না 300 টাকা যদি দেয় তাহলে 700 টাকা বাকি থাকে। তা আপনি এই জিনিসটা এখানে পেমেন্টের অপশনে ক্লিক করে আপনি এই মেসেজগুলো দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে দেখুন এই যে অর্ডার লেখা আছে, এখানে টাইপ দেওয়া আছে, টাইপের নিচে দেখতে পাচ্ছি অর্ডার। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে অর্ডার, তাই না? এখান থেকে আপনি সমস্ত বিষয়গুলো লিখে দিতে পারবেন আপনি। পেমেন্ট, অর্ডার, সেল, ওয়ার্কার অ্যাসাইন, মাস্টার অ্যাসাইন, অর্ডার রিসিভ, অর্ডার ডেলিভারি, বোনাস,
আপনার স্যালারি পেমেন্ট, এগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে বুঝাবো, আপনাকে অর্ডারটাকে শুধু বুঝাই দিই। এখানে দেখতে পাচ্ছেন জি এখানে লেখা থাকবে স্যার, এখানে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নেম, অর্থাৎ হচ্ছে আপনি যখন একটা অর্ডার নেবেন যে কাস্টমারের নাম থাকবে, ঠিক আছে, জি সেই নাম্বার হুম নামটা এখানে তার ওখানে শো করবে, বুঝছেন? হুম তো এখানে লেখা থাকবে যে অর্ডার নাম্বার, এখানে হচ্ছে ইনভয়েস নাম্বার, তার মানে অর্ডার নাম্বার যত যেটা নাম্বার থাকবে সেটা এখানে শো করবে, তার মোট টাকা হুম দেখাবে এখানে, তারপর এই যে ডেলিভারির তারিখ দেখাবে, সৌজন্যে আপনার টেলার্সের নাম দেখাবে এখানে। আপনি যদি মনে হুম করেন কি না আমার মেসেজের এখন দরকার না, মেসেজ আমার ফুরিয়ে গেছে, মেসেজ আমি কিনতে পারবো না, মেসেজ আমি চালাবো না, সেক্ষেত্রে আপনার এখান থেকে স্ট্যাটাস থেকে ডিঅ্যাক্টিভ করে দেবেন। ডিঅ্যাক্টিভ করে দিলে ওনার কাছে মেসেজগুলো মেসেজ যাবে না। মেসেজ আর চালাইতে কি আলাদা আবার টাকা লাগে? জি জি, এটা আপনাকে মেসেজ কিনে নিতে হবে। কত টাকা মেসেজ কিভাবে? এটা প্যাকেজ এখন কত এখন চলছে এটা তো সঠিক আমার জানা নাই, এটা আপনাকে জানাই তারপর বলতে পারবো। এটা আপডেটটা সবসময় তো আর একই অফার থাকে না, তাই না? আচ্ছা, ঠিক আছে ওকে। এটা আপনার কোম্পানির সাথে আগে যোগাযোগ করব, জানবো কত প্যাকেজ আছে, কেমন কি এখন অফার আছে, বা এখন আপডেট কিছু আছে কি না। যদি বেশি কিছু থাকে তাহলে আপনাকে আমি জানাতে পারবো কি ভাই 200 টাকা নেন, বা 100 টাকার প্যাকেজ আছে, বা 100 টাকার এতদিন মেয়াদ থাকবে, বা 200 টাকার আনলিমিটেড মেয়াদ, ঠিক আছে, হুম, এইভাবে আপনাকে জানাতে পারবো তখন। ঠিক আছে ওকে। তো এতটুকুই তো বুঝতে পারছেন ভাই, আর যদি আরও কিছু প্রয়োজন হয় জানার কিছুর, হ্যাঁ, তাহলে আমাকে জি অবশ্যই নক দিতে পারবেন, সমস্যা না। আপনি আমাকে এই যে স্ক্রিন শেয়ার করে আপনি আমার কাছে সব কিছু জেনে নিতে পারবেন। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নাই। এগুলা আস্তে আস্তে আমি নিজে নিজে ইয়া করলেও বুঝতে পারবো। যেগুলা সেট আপ করার এগুলা আমি কালকে আপনাকে পাঠাবো, না এগুলা সেট আপ করে দিয়ে নে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর ঠিক আছে। আপনাকে যেটা বলতেছিলাম কি, জি একটা ল্যাপটপ যদি ছোটোখাটো ল্যাপটপ যদি হয় তাহলে আপনার জন্য ভালো, এই জন্য কি যখন জি আপনি মাপগুলো নেবেন, তো তো এটা হুম ল্যাপটপে মাপ নিয়ে নেবেন, এটা অটোমেটিক আপনি মোবাইল থেকে আপনি পরে দেখতে পারবেন, বা মোবাইলে মাপ নিতে পারবেন, মোবাইলে ডেলিভারি করতে পারবেন, সব কিছু মোবাইলে হুম। করতে পারবেন। কিন্তু মোবাইলটা ছোট দেখায়, আর ল্যাপটপ হলে আপনি স্পষ্টভাবে বড় দেখতে পাচ্ছেন, বুঝছি বুঝছি, হ্যাঁ সেটা তো হ্যাঁ অবশ্যই। তাই না? একটা কাস্টমার হুম যখন যখন একটা মাপ দিবে, যখন ওনার যখন এই অর্ডারগুলো নেবেন, তখন আপনার একটা টেলার্সের একটা মানে প্রতিষ্ঠানের একটা মানে ইয়া থাকবে, হুম ভালো হুম, একটা দিক ভ্যালু থাকবে। থাকবে সেটা হ্যাঁ, অবশ্যই। এটাই ঠিক আছে একটা ভাই। ডিমান্ড বলে একটা কথা আছে না, এটাই। তা ঠিক জি আছে জি ভাই, হ্যাঁ। ওকে, ঠিক আচ্ছা, আছে ভাই, কষ্ট দিলাম একটু না রাতে। না ওকে, সমস্যা নাই, আপনার যে কোনো সমস্যা হলে আমাদেরকে নক দেবেন, সমস্যা নাই। ঠিক আছে ভাই, তো ঠিক ওকে আছে ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম।